বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির তথ্য সরকারের কাছে লুকিয়ে রাখা গর্হিত কাজ। অনিশ্চিত আশ্বাসের ভিত্তিতে বিষয়টি লুকিয়েছিলেন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান। ডক্টর ফরাসউদ্দিনের তদন্ত রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। বলা হয় ১০০ কোটি ডলার সরানোর পরিকল্পনা ছিল। চুরির ঘটনায় মোট ৮ জনকে দায়ী করা হয়। যমুনা টেলিভিশনের হাতে আসা ওই রিপোর্টে চুরির সব দিক উঠে আসে। বিশ্লেষকরা বলছেন, বিদায়ী অর্থমন্ত্রী ওই তদন্ত রিপোর্টের আলোকে কোনো পদক্ষেপই নেননি। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয় ১০ কোটি ২০ লাখ ডলার। এর মধ্যে ২ কোটি ২০ লাখ শ্রীলঙ্কায় আর ফিলিপাইনে নিয়ে যাওয়া হয় বাকি ৮ কোটি ১০ লাখ ডলার। ঘটনাটি আলোচিত হয় বিশ্বজুড়ে। দেশে গঠন করা হয় তদন্ত কমিশন। দীর্ঘদিন পর সেই কমিশন রিপোর্ট হাতে পেয়েছে যমুনা টেলিভিশন। এতে দেখা যায় ১০০ কোটি ডলার সরাতে চেয়েছিল হ্যাকাররা। প্রতিবেদনটি প্রকাশে সাবেক অর্থমন্ত্রীর অনাগ্রহ ও অবহেলা ছিল। আর ফিলিপাইন সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের কথায় পুরো ঘটনাটি চেপে যান সাবেক গভর্নর আতিউর রহমান। এটা স্বাভাবিক যে সরকারকে জানাতে হবে। ড্রিলিং রুম বলেন, যাই বলেন, ওরা হ্যাকিং শব্দটা কেউ জানতো না, হয়তো বা জানলেও বুঝতো না। কাজে একটু হঠাৎ করে হয়ে গেছে। এটা নেগলিজেন্স। আমাদের নেগলিজেন্সের জন্য তার কিছু শাস্তি হতেই পারে। রিপোর্টে বলা হয়, রিজার্ভ চুরির ঘটনায় সরাসরি জড়িত ছিল বাংলাদেশ ব্যাংকের মোট ৮ জন, যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত। অ্যাকাউন্ট অ্যান্ড মার্কেটিং বিভাগের রয়েছে ২ জন। আইটি সুরক্ষা, সেন্ট্রাল ব্যাংকের যে ক্যাপাসিটি, এখানে যে হিউম্যান রিসোর্সের যে প্রয়োজনীয়তা, এই জিনিসগুলো তো এমনিই কিন্তু বের হয়ে আসছে। সেটা তদন্ত প্রতিবেদন প্রকাশের জন্য অপেক্ষা করে না। এই জায়গাগুলোতে আমাদের শক্তিমত্তা বাড়াতে হবে, সুরক্ষা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। রিজার্ভ চুরির ঘটনায় বিচার চলছে ফিলিপাইনে। এর মধ্যে সাজা হয়েছে ব্যাংকারের, কিন্তু এ পর্যন্ত তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশ। এজন্য ফরাসউদ্দিন তদন্ত প্রতিবেদন গোপন রাখাকেও দায়ী করছেন অনেকে। ফিলিপিন্স এর ঘটনাটা ঘটেনি, ঘটেছে বাংলাদেশে। অথচ ফিলিপিন্সের গভর্নর তথা সরকার, তারা কিন্তু তড়িৎ ব্যবস্থা নিয়ে বিচারও করে ফেলেছে, একজনকে শাস্তিও দিয়েছে। আরও রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।